আমি নাইমের হাতে আপনাদের মাধ্যমে আপনাদের শ্রমিককে হস্তান্তর করছি, আপনাদের মাধ্যমে হস্তান্তর করছি এই 10 লক্ষ টাকা। কোর্ট তখন বলেছে যে বাকি টাকা, আমরা বলেছি বাকি টাকা না দিলে, কারণ হাইকোর্টের আদেশ ছিল 2টা এফডিআরে হবে 15 লাখ, এবং সেটা সে এখন তুলতে পারবে না, তার গার্ডিয়ান তুলতে পারবে না, এই টাকার কাস্টোডিয়ান হবে এফডিআর, সে 18 বছর হলে তখন এটা যাবে। তখন কোর্ট বলেছে 13 তারিখে আবার আসতে, সশরীরে হাজির হতে। আমাকে কোর্ট বলেছে যে এই 10 লাখ টাকা আপনি আপাতত আপনি রাখেন, আমরা 13 তারিখে আমরা নেসেসারি আদেশ দিব, আমরা দেখব। অর্থাৎ একটা ছেলে হাত হারানোর বেদনা নিয়ে আজকে 5 বছর কোর্টে, সর্বোচ্চ আদালতের রায়ের পরেও এই রায় মানা হচ্ছে না। তা আমরা কোর্টকে কনভিন্স করেছি যে এটি চলতে দেওয়া যাবে না। পাশাপাশি আমরা এও বলতে চাই যে আপনাদের মাধ্যমে যে নাইম আজকে সমস্ত এই বাধা অতিক্রম করে আজকে যে সে 10 লাখ টাকার এফডিআরের জন্য 10 লাখ টাকা পেয়েছি, এটির জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা এটির জন্য সংশ্লিষ্ট যারা যারা ছিলেন, ওর পক্ষে যারা যারা ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি মনে করি এই 13 তারিখে আর 900 না করে তার বাকি 20 লক্ষ টাকা এবং মাসে মাসে যে 7,000 টাকা দেওয়ার কথা যা ডিউ হয়েছে তা পরিশোধ করবেন, এবং মাসে মাসে 7,000 টাকা তার 18 বছর বয়স পর্যন্ত কোর্টের আদেশ মোতাবেক তাকে প্রদান করবেন। প্রদান করে অ্যাটলিস্ট বাংলাদেশে একটি এক্সাম্পল স্থাপিত হবে, যাতে কোনো শিশু আর কোনো কেউ জোর করে শ্রমিক বানাতে না পারে, জোর করে কাজে নিয়োগ করে তার যাতে অঙ্গহানি না ঘটে, তার যাতে স্বাস্থ্যহানি না ঘটে, তার যাতে মানসিক বিকাশে ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ শিশু শ্রম ভয়ঙ্কর কাজে যাতে আর নিয়োজিত না হয়, সেটি হবে এই রায়ের মাধ্যমে, রায়ের এক্সিকিউশনের মাধ্যমে, টাকা আদায়ের মাধ্যমে একটি লেসন সবার প্রতি। সবাইকে ধন্যবাদ। প্রথম তো 2021 সালে আমি শুরুতেই বলেছি যে ওকে জোর করে 10 বছরের বাচ্চা জোর করে, তখন শ্রমিক যখন চলে গেছে কারখানা থেকে, ওনার জাহাজ ভাঙার কারখানা ভৈরবে মালিক ইয়াকুবের, তাকে জোর করে হাতুড়ি পেটা করে লেদ মেশিনে কাজ করতে দিল। সে বলছে আমি তো জানি না, কাজ করব না, বাধ্য করে কাজ করতে দেওয়ার সাথে সাথে সে তো জানে না লেদ মেশিন তার ডান হাতটা, এই যে ডান হাত, এই ডান হাতটা নিয়ে যায়। তখন তার 10 বছর, সে প্রপার চিকিৎসা পায়নি, এই চিকিৎসার জন্য আদালতের দ্বারস্থ হতে হয়েছে, আদালতের নির্দেশে তার চিকিৎসা হয়েছে। এরপর তার কোনো খোঁজখবর নেই, এবং বাংলাদেশের সবচেয়ে হাই পেইড লয়ার ইয়াকুব নিয়োগ করে 21 সাল থেকে 24 সাল পর্যন্ত এই হাইকোর্টের রায়ের আগ পর্যন্ত এই মামলাটা ঘুরিয়েছে, দিনের পর দিন সময় নিয়েছে। আপনাদের মনে আছে কামরুল ইসলাম, কিন্তু তৎকালীন কামরুল ইসলাম তার আইনজীবী ছিল, 200 ডেটের মতো সময় নিয়েছে শুধু ঘুরানোর জন্য। এরপরে 2024 জানুয়ারিতে যখন রায় হয়, কম্প্রোমাইজ রায়, ইয়াকুবের আইনজীবী বলেছে আমরা টাকাটা দিলে কিস্তি করে দেন, কোর্ট কিস্তি করে দিয়েছে, সেটিও পরিপালন করেনি, তারপরে অ্যাপিল করে ফেলে রেখেছে। এরপরে আমরা প্রো বোনো হিসাবে এই মামলাটা আমি নেই, আপনাদের মাধ্যমে এই মামলাটা আমার কাছে আসে। এরপরে আদালতকে মেনশন করে আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি এই অন্যায়, রুল অফ লয়ের ভায়োলেশন, এবং একটা বাচ্চা ছেলে তার জীবন শঙ্কায়, তার ভবিষ্যৎ শঙ্কায়, এটি যদি নিষ্পত্তি না হয় তাহলে আমাদের দেশে ব্যাড এক্সাম্পল হবে, রুল অফ লয়ের অবনতি হবে। আদালত কনভিন্সড হয়েছেন, আদালত তার অ্যাপিল ডিসমিস করেছে, হাইকোর্টের আদেশ ইন টোটো প্রতিপালনের নির্দেশ দিয়েছে। তারপরে যখন পালন করেনি, নভেম্বর অ্যাপিলেট ডিভিশন নভেম্বরে ডিসমিস করে আদালতের আদেশ পালন করতে বলেছে, তাদের লয়ার ছিল, তারপরে যখন করেনি আবার আমরা কন্টেম্প করেছি। এই কন্টেম্পের ফলে আজকে এসে একটা পার্ট পেমেন্ট 10 লক্ষ টাকার একটা পে অর্ডার আজকে আমার হাতে দিয়েছে। আমি নাইমের হাতে আপনাদের মাধ্যমে আপনাদের শ্রমিককে হস্তান্তর করছি, আপনাদের মাধ্যমে হস্তান্তর করছি এই 10 লক্ষ টাকা। আর 13 তারিখে কিন্তু আদালত বলছে, 13 তারিখে আদালত বলছে ইয়াকুবকে, কারখানার মালিককে সশরীরে আদালতে হাজির হতে, এবং সেদিন ওনারা নেসেসারি আদেশ দেবেন, এবং আমি আশা করি সেদিন বাকি টাকা নিয়ে এই কারখানার মালিক আসবেন এবং এই আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আদারওয়াইজ কনসিকুয়েন্স উইল বি ফলোড। আমি ওইদিনকে দুপুরবেলা অফিসে বসে রয়েছি, ওই মালিকে বলতেছে যে অফিস যাতে আমি বসে রয়েছি, মালিকে বলতেছে যে অফিসের ভিতরে যে কাজ করতে, পরে বলছে যে না আমি কাজ করবো না। তখন আমার রাজু মিস্ত্রি আমার ঘাড়ে বেরো নিয়ে অফিসের ভিতরে নিয়েছে, পরে বলছে যে এতদিন করে বেতন হবে না, এখন তো বেতন করছে, এখন তো সব কাজ কমপ্লিট। পরে বলছি যে না আমার আব্বা আমার এই কাজ দেয় না, আমি এই কাজ করবো না। পরে আমার নাকি মুখে চটটা মারে, পরে বলছি যে না আমার আব্বা আমার এই কাজ দেয় নাই, আমি কাজ করবো না। তখন দুমন মিস্ত্রি আমার পিঠে হাত দিয়ে বাড়ি মারে, তখন আমি ভয়ে গেলে যখন কাজ করি তখন আমার হাতটা কাটা যায়।
এখন আমি ক্লাস 7 করতেছি।